হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে একটা আপনাদের জন্য ইন্টারেস্টিং টপিক নিয়ে এলাম। তো আজকের টপিকটা হচ্ছে স্পিক এডিটর দিয়ে কীভাবে আপনি টার্মওয়ার্কসের মাধ্যমে পাইথন কোড রান করবেন, পাইথন প্রোগ্রাম রান করবেন। তো কম জায়গা দিয়ে কম স্টোরেজের মাধ্যমে আপনি সহজেই পাইথন প্রোগ্রাম রান করতে পারবেন, কারণ টার্মওয়ার্কসের ওরকম কোনো স্টোরেজ লাগে না। তারপর আপনি সহজেই করতে পারবেন, রান করতে পারবেন। তো খুব সহজেই। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো প্রথমে কী করবেন, আপনি টার্মওয়ার্কসে যাওয়ার পর টার্মওয়ার্কসে আপনি PKGINS ইনস্টল লিখে PYTHON পাইথন লিখে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, প্রথমেই আপনি পাইথন রান করবেন। পাইথন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সে কারণে আমারটা আর লোড নিল না, তো অটোমেটিক ইনস্টলেড অলরেডি। তো কী করবেন, সেকেন্ড আপনি পাইথন ভার্সনটা চেক করে নেবেন। তো ভার্সন চেক করার জন্য পাইথনের কোন ভার্সন ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে, সেটাকে আপনি কীভাবে দেখবেন। তো লিখবেন, তার জন্য কমান্ড হচ্ছে PYTHON পাইথন। এটা দূরে দিবেন। তারপর VERSION ভার্সন, তারপর এন্টার ক্লিক করবেন। দেখেন পাইথন 3.12.8 ভার্সন হচ্ছে এটা। ঠিক আছে, তো তারপর আপনি পাইথন আপনার ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা তা দেখতে কী করবেন, PYTHON পাইথন লিখে এন্টার প্রেস করবেন। ওকে, দেখেন আপনার পাইথনের যে ইন্টারপ্রেটার সেটা ঠিক মতো রান করছে। তারপর টেস্ট করার জন্য কী করব, একটা পাইথন কোড লিখব, প্রিন্ট দিয়ে একটা প্রিন্ট করব, PRINT প্রিন্ট। তো আমরা প্রিন্ট করার পর একটা কোড লিখব, হ্যালো পাইথন লিখব। ওকে, হ্যালো PYTHON পাইথন। ওকে, তারপর আমরা কি করব, একটা ডাবল কোটেশন দিয়ে দেব ব্র্যাকেটের ভিতরে, তারপর কোটেশনের মাঝখানে হ্যালো পাইথনটা টাইপ করবো। ওকে, তারপর শেষে আবার ফার্স্ট ব্র্যাকেট মেরে এন্টার দিব। তো দেখেন সুন্দরভাবে রান হয়ে গেল। তো এটা হচ্ছে সুন্দর একটা সহজ পদ্ধতি। তো এটাকে আমরা স্পিক এডিটর দিয়ে সুন্দরভাবে ইজিলি প্রোগ্রাম কোড লিখব। তো ইন্টারপ্রেটার দিয়ে সহজে সুন্দরভাবে কোড লেখা যায় না, তারপরও আমরা কী করব, ইজিলি গ্রাফিক্যালভাবে আমরা কোড এডিটরে প্রোগ্রামিং করব। ঠিক আছে, তো সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমি এটাকে ক্লিয়ার করে দিই, CLEAR ক্লিয়ার, CLEAR ক্লিয়ার। ওকে, সরি, প্রথমে কন্ট্রোল এই ইন্টারপ্রেটারকে
মানে এক্সিট করার জন্য, এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, এটাকে স্টপ করার জন্য কী করবেন, কন্ট্রোল, উপরে যে কন্ট্রোল আছে না, এই কন্ট্রোল ডি প্রেস করবেন, ডি, তাহলেই ক্লিয়ার মানে হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, স্টপ হবে আর কি না ইন্টারপ্রিন্টার। তো এখানে কি করবেন, CLER ক্লিয়ার, আমি সম্পূর্ণ প্রসেসটাকে ক্লিয়ার করবো। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তো কোড এডিটারে যাওয়া যাক, স্পিক এডিটারে যাওয়া যাক। তো এখন হবে আসল খেলা। তো এখানে মেন যে কীভাবে পাইথন প্রোগ্রাম রান করবেন, তো প্রথমে আপনার একটা কোড, একটা ডাইরেক্টরি বানিয়ে নেবেন, মানে একটা ফাইল বানিয়ে নেবেন বেশ করে আপনার পাইথনের জন্য। এখানে নো ফ্রেমওয়ার্ক দিলাম, নো ফ্রেমওয়ার্ক দিয়ে এখানে লিখলাম PYT পাইথন, সরি বড় হাতের হবে, PYTH পাইথন প্রোগ্রাম। ওকে, তারপর ক্রিয়েটে ক্লিক করব। তারপর আমরা এদিকে যাওয়ার পর এখানে একটা ফাইল ক্লিক করব। ফাইলের নাম হচ্ছে main.py। ওকে, তো ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেল। তো এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা মূলত আমরা এখানে টার্মওয়ার্কসে দেব প্রসেসটাকে। তো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনার যে পাথ মানে স্পেসিফিক এডিটরের যে কোড এডিটরের যে কোড এডিটরের যে আপনার যে পাথে ফাইলগুলো সেভ হয়ে থাকে, ওইখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টার্মওয়ার্কস কমান্ড। ওকে, সরি, এখানে লেখা আছে ফাইল পার্ট 4 রান পাইথন প্রোগ্রাম। ওকে, তো এখানে লিখবেন, আমি যেভাবে লিখেছি এটাকে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো এটাকে কপি করবেন। কপি করার পর, সরি, ফাইলটা টেস্টিংয়ে আছে না, তো আপনারা কী করবেন, এই টেস্টিংটাকে বাদ দিয়ে দেবেন। ওকে, এটা বাদ যাবে। শুধু এটা থাকবে। হ্যাঁ, তো এটাকে কপি করে নেব, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আগে লিখে রেখেছি, এখানে শুধু কপি করে দেবো। ওকে, বেস্ট। এটা একটা সুন্দর প্রোগ্রাম, আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোড পাথ থাকে, যে ফাইলের পাথ, সেখান থেকে আপনারা পাইথন প্রোগ্রাম থেকে ইজিলি রান করবেন। ওকে, তো এই যে ওকে, তো মেন যে পাথ, এখানে আমাদের ওই স্পেসিফিক এডিটরে দুটো ফাইল আছে, ঠিক আছে, পাইথন প্রোগ্রাম এবং টেস্টিং। ওকে, তো কী করব, আমরা এই পাইথন প্রোগ্রামটাকে কপি করব, এই সিঙ্গেল কোটেশন বাদ দিয়ে এটাকে লিখতে হবে। ওকে, এটাকে সিঙ্গেল কোটেশন বাদ দিয়ে দুই পাশে পাইথন প্রোগ্রামের যে দুই পাশে সিঙ্গেল কোটেশন আছে, দুই পাশে এটাকে বাদ দিয়ে কপি করতে হবে। তারপর এখানে করব আমরা সিডি, এটাকে পেস্ট করে দেব, তারপর এন্টারে চাপ দেব। সরি, হচ্ছে না, পাইথন প্রোগ্রাম সিডি পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামস, সরি, ফুলটাকেই মনে হয় কপি করতে হবে। সরি, ভুল হয়েছে, ওটা কাজ করছে না। সিডি এইবার কাজ করতে পারে, এবার কাজ করেছে। তো সিঙ্গেল কোটেশন বাদ দেওয়া যাবে না দুই পাশের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুই পাশের যে সিঙ্গেল কোটেশন আছে ওই পুরোটুকুই কপি করে এখানে পেস্ট করতে হবে। তারপর কি করব, আমরা ls কমান্ড দেব, ls। ওকে, তাহলে সিস্টেমটা দাঁড়াচ্ছে কেমনে, মানে কীভাবে দাঁড়াচ্ছে, তারপরে শর্টকাট, পরবর্তী সময় আমরা কীভাবে শর্টকাট
কোডটাকে রান করব ইজিভাবে। এখানে আমরা কী করব, ওই main.py ওটাকে আমরা এখানে লিখে বা পেস্ট করে কপি করে পেস্ট করে দেব, তারপর এখানে এন্টার দেব। এই যে হয়ে গেল। তো বর্তমানে কোনো প্রোগ্রাম এখানে লেখা নেই, তোমরা কী করব, এই আমাদের স্পিক এডিটরে তো আমরা এখানে কোনো কোড লিখি নেই এখন পর্যন্ত, তো আমরা এখানে একটা কোড লিখব, তাহলে এখানে কোডটা রানিং হবে, কাজ করবে আর কি। তো আমরা কী করবো, print ওকে, প্রিন্ট hello pyth পাইথন, হ্যালো পাইথন লিখবো। হ্যাঁ, তারপর আমরা কী এখানে লিখলাম, লেখার পর আমরা এখানে টার্মার্কসে যাব, টার্মার্কসে যাওয়ার পর আবার এখানে কী করব, ওটাকে পেস্ট করে দেব, ঠিক আছে, আবার নতুনভাবে রান হবে। ওকে, এই যে সরি হচ্ছে না, সরি আমি পাইথন লিখতে ভুলে গেছি, python পাইথন, ওটাকে main.pyটাকে আমরা আবার এখানে পেস্ট করব বা লিখব। এই যে হ্যালো পাইথন, সরি আমার লেখা ভুল হয়েছে, হেল হয়ে গেছে, ঠিক আছে, এখানে ও লিখতে ভুলে গেছি, হ্যালো। ওকে, এবার এখানে হ্যালো হয়ে গেল। তো এদিকে আমি আবার এটাকে রিফ্রেশ করব। তো উপরে যে অ্যারো বাটন রয়েছে, যে এগুলা এটা লিখলে আসবে আর কি, বারে বারে আর লেখা লাগবে না। তো এই যে এভাবে আসবে, মানে যা যা আপনি করবেন সেগুলো আসবে আর কি, যে এভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা পরবর্তীতে আর বারে বারে লেখাও লাগবে না, তো এটাকে খালি অ্যারো আপ ডাউন বাটনটাকে ক্লিক করলে হবে উপরে টার্মার্কসের কিবোর্ডের উপরে, সেটাকে, হ্যাঁ, এই যে এভাবে। তো তারপর আমরা আবার রিপ্লেস করব, নতুনভাবে রান করব প্রোগ্রামটাকে। তো এন্টার ক্লিক করবেন, এই যে দেখেন সংশোধন হয়ে গেল। আমরা যে ভুল করেছিলাম উপরে হেল্প পাইথন লিখেছিলাম, তো আমরা মানে সংশোধন করে আবার নতুনভাবে রান করেছি, সেটা হবে, দেখতে পাচ্ছেন আপনারা, হ্যালো পাইথন। তো আবার আমরা ট্রাই করবো একটা পাইথন কোড লিখে। তো আমরা উপরে লিখব print ডাবল কোটেশন মাঝখানে যে সরি, এখানে আমরা কোনো দেব না, প্রিন্ট করবো না, আমরা এখানে একটা যোগ বিয়োগ করব। তো এখানে আমরা 1000 যোগ 1000, তো আমরা এখানে কী করবো, একটা সিম্পল একটা প্রোগ্রাম দেব। সরি, this is a total number। ওকে, তো আমরা এখানে এই প্রোগ্রামটাকে আমরা চালু করব। এখানে লিখলাম স্পিক এডিটরে আমরা লেখার পর আমরা কোডটাকে রান করব। কীভাবে, এই উপরেরটাকে ক্লিক করে দেবো, অ্যারো বাটনটাকে, তারপর আবার এখানে এই দেখতে পাচ্ছেন 2000 1000 আর 1000 2000 হয় না, 1000 2000 হয়ে গেল, 2000। দিস ইজ এ টোটাল নাম্বার। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা কোডটা রান হয়ে গেল। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন, যদি বুঝতে সমস্যা হয় আমি আপনাদের আবার বুঝিয়ে দেব। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আজকের মূলত টিউটোরিয়াল। তাহলে আজ পর্যন্ত আর ভিডিওটিকে লং করতে চান না, অনেক লং হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, আর দেরি করতে চান না। তো পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই আসবে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো
স্টে টিউন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।